আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুরা, আজকে আমরা শীতের স্টকের যে মাছগুলি আছে শোল মাছ, ওই শোল মাছ নিয়ে বিস্তারিত কথা বলবো। শোল মাছ আজকে কতগুলি টাঙ্কিতে মজুত করা রয়েছে তা সম্পর্কে আজকে জানবো, প্লাস কী সাইজের মাছ আছে তা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকেন। এই দেখেন শোল মাছের বিভিন্ন সাইজ, ওইটার মধ্যে এক সাইজের, এটার মধ্যে এক সাইজ, যে এটার মধ্যে আরেকটা সাইজ আছে। দেখেন মানে এইখানে যা আছে সব লুট করা, মানে এইখানে এই দেখেন সাইজগুলি দেখেন, মাছ দেখেন, প্রত্যেকটা টাঙ্কিতে মাছ দেখেন। এই যে মাছ, যেই টাঙ্কিতেও আছে, এই টাঙ্কিতেও শোল মাছ, সব শোল, সব শীতের স্টক। শীতের পরে এইগুলি বাজারজাত করা হবে। এই যে দেখেন, এই যে আরও দেখাচ্ছি আপনাদের সাথে, আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন কতগুলি মাছ আমরা দেখাই। প্রত্যেকটা টাঙ্কিতে শোল মাছ, প্রত্যেকটা টাঙ্কিতে শোল মাছ। এই যে এটা ছোট সাইজের, এটা শীতের পরে বাজারজাত করা যাবে। দাঁড়ান আরও দেখাচ্ছি। ওই যে দেখেন আরেকটা টাঙ্কিতে, এই যে এই টাঙ্কিতেও শোল মাছ। দেখেন আমাদের টাঙ্কিগুলি কত বড় সাইজের। এই যে এটার মধ্যে শোল মাছ রাখা, মানে আমরা সব শোল মাছের স্টক রেখে দিয়েছি, শীতের পরে এগুলি বাজারজাত করা হবে। চলেন আজকে আমরা নানা ভাইয়ের সাথে কথা বলে দেখি যে কি পরিমাণ মাছ মজুত করে রেখেছে হ্যাচারিতে। সালাম আলাইকুম নানা ভাই, আপনার হ্যাচারিতে অনেক দিন পরে আসা, তো আজকে আয়সা দেখলাম অনেকগুলি মাছ মজুত করে রেখেছেন। এগুলি আপনি প্রত্যেক দিনই দেখি, প্রায় সময় আসা যাওয়ার সময় দেখি আপনি খাবার দিতেছেন মাছগুলিকে। কারণ এইগুলি মাছ আপনি কতগুলি মাছ শীতের জন্য মজুত রেখেছেন, প্লাস কোন কোন সাইজের মাছ আপনার হ্যাচারিতে এখন পাওয়া যায়, প্লাস কোন রেটে আপনি বিক্রি করবেন শীতের পরে, একটু যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি তো মোটামুটি মাছ শীতে তো অনেকে রাখে না, আমি একটা রিক্সে রাখছি, তারপরে দেখি আল্লাহ কি করে। মোটামুটি প্রায় 2 লাখের মতো শোল আমি স্টকে রাখছি। 2 লাখ কয়টা টাঙ্কিতে, বড় বড় বিশাল টাঙ্কি। হ্যাঁ দেখলাম, আমরাও দেখলাম অনেকগুলি শোল মাছ মজুত করা। 5 3 8টা 9টা 10টা টাঙ্কিতে স্টক করছি শুধু শোল। এটা শীতের পরে বিক্রির জন্য, কারণ এখন যে মাছ বিক্রি করতেছি 6 টাকা, শীতের পরে এই মাছটা বিক্রি করবো আমি 30 টাকা পার পিস। এই জন্য স্টকে 2 লক্ষ পোনা আমি রাখছি। দেখি বাকিটা উপর আল্লাহর ইচ্ছা কোন পর্যন্ত গিয়ে আগাইতে পারি, আপনাদের দোয়া। আমার এখানে বিভিন্ন সাইজের শোল আছে, যেটা ওয়াল ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, আমি গর্ব করে বলি না, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে যে মাছ নাই, এর চেয়েও বেশি মাছ আল্লাহ আমাকে দিছে। আমি এইগুলো মাছ আমি সেবা করে যাচ্ছি। আশা করি শোলের জন্য এবারে শীতের পরে কেউ কোনো টেনশন করবেন না। শোল আছে, আমি করিম শেখ আছি। শিং আছে, আমি করিম শেখ আছি। ব্ল্যাক কাপ আছে, আমি করিম শেখ আছি। মানে মাছ জাতীয়, কাপ জাতীয় যে কোনো মাছ আছে আমি আছি। মাছ নিয়ে সব মাছই আপনারা পাবেন। করিম ভাই, আমার একটা প্রশ্ন ছিল, এইগুলি যে নার্সিং করতেছেন, এগুলি নার্সিং পর্যায়ে কতগুলি আছে, প্লাস বাজারজাত করার মতো কতগুলি আছে, একটু বললে দর্শকের উদ্দেশ্যে। বাজারজাতের জন্য আমি পুকুরে কালচারের জন্য বাজারজাত ম্যাক্সিমাম 50,000 শোল আমি স্টকে রাখছি। 50,000 এটা শুধু পুকুরে। কারণ রানিং বাজারজাত করা যাবে আর কি। রানিং বাজারজাত করা যাবে, কারণ আমি নিজে ওইটার কালচার করতেছি। হ্যাঁ 50,000 মাছ কালচার করছি। গেছে সিজনে আপনার বাজার গেছে ভালো, 750 টাকা কেজি। হ্যাঁ ওইটা আলহামদুলিল্লাহ, 50 টাকা কেজি করে আমি নিজে গফরগাঁও বাজারে আরো নিয়ে বিক্রি করে আসছি। এই জন্য আমি নিজেই এবারে 50,000 শোল কালচার করছি। আর এখানে যত ইউটিউবাররা আছে তাদের কাছে বিক্রির জন্য আমি নিজেও সাপ্লাইয়ের জন্য ম্যাক্সিমাম 2 লক্ষ পোনা শীতের পরের জন্য আমি স্টকে রাখছি। আর রেগুলার তো মোটামুটি যাই হয় বিক্রি করতেছি। আর আমার এখানে দৈনিক মানে সপ্তাহ 7 দিন 7 দিনই আমার এখানে হোম ডেলিভারি হয়। কেউ যদি সরাসরি আপনার হ্যাচারিতে আসতে চায় তাহলে তো আপনারা অবশ্যই পাবে। জি, যারা যারা আয়সা নিতে চায় তারা আয়সা নিতে পারবে। আর আয়সা আমাকে ডাকাডাকি করা লাগবে না, আপনারা আমার নার্সারি। হ্যাঁ এই যে ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা দেওয়া আছে, ক্যামেরার মাধ্যমে আপনারা চাইলে সরাসরি আসতে পারবেন। আমার এখানে নাম্বার আছে, আবার আমার রুমটা একটু দূরে, আপনারা কলিং বেলে চাপ দিবেন, আমার রুমের শব্দ হবে, আমি সরাসরি আমি খালি এই এখানে বর্তমানে মানুষ অনেক
মুরব্বীরা বলে, যারা ইসলাম ধর্মে আছে তারা বুঝে এতেকাব কি জিনিস। অনেক লোক আছে এতেকাবে বই মসজিদে, আমি এরকম আমার মাছ নিয়ে খেলামেলা করি, আমি আমার ফ্যাসারিতে আমার রুমে আমি এখানে এতেকাবের সিস্টেমে থাকি। প্রয়োজনে কলিং বেলে চাপ দিবেন। দর্শকের উদ্দেশ্যে আরেকটু যদি বলতেন মাছের রোগ প্রতিরোধের ক্ষমতাটা কিরকম এখন, আর আপনি ওইটার রোগ প্রতিরোধ মুক্ত রাখার জন্য কি কি ব্যবহার করে থাকেন বা আপনি কিরকম অ্যান্টিডোজ করে থাকেন? এটা বিভিন্ন কোয়ালিটি, অনেক সময় অনেক রোগ হয়। মানুষের শুধু শরীরে জ্বর আসে না, মানুষের ব্যথা আছে। যে সময় যে রোগটা হয় আমাদেরকে ফোনে যোগাযোগ করবেন আমাদের সাথে, পরে যেটার জন্য যে ওষুধ লাগে সেটা আমরা বলবো, ওটা ফার্মেসি থেকে, মাছের ফার্মেসি থেকে নিয়ে নেবেন। আর শুধু আমাদের যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের এখানে আইসা ফোনেও যোগাযোগ করতে পারেন অথবা কলিং বিলে চাপও দিতে পারেন। আমি ওই জায়গা থেকে আপনাদের সাথে আমি কথা বলতে পারবো, সমস্যা নাই। আর মাছ শোলের গ্রোথটা যদি একটু দেখাইতেন, এখন আমরা দেখতাম, আগে তো দেখে গেছি আপনার স্টকে রাখছেন, এখন গ্রোথটা যদি একটু দেখতাম আর কি। মাছগুলো এই দেখেন কিরকম সিহারি, আমি আসবো মাছগুলো চলে আসবে। এই দেখেন এই খাবার দিই, অনেকে বলে শীতের মাধ্যমে বলে মাছে খাবার খায় না। এই দেখেন বিয়েত শোল কাকে বলে, বিয়েত শোল অবশ্যই খাবার খাবে, শীত আর গরম নেই, তারা এই খাবার খায় বড় হয়। কারণ এই দেখেন আমার টাঙ্কিগুলো দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা টাঙ্কিতে মাছ দেখা যাচ্ছে, প্রত্যেকটা টাঙ্কিতে মাছ। দেখেন আর টাঙ্কিগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বড় বড় করছেন। এই দেখেন আপনারা আইছেন, দেখেন মাছ কিভাবে দূর করতেছে। কারণ এটা তো আমার মুখের কথা না, আপনারা সরাসরি প্রমাণ দেখেন। এই যে দেখেন দেখেন টাঙ্কি ফুল মাছ। কারণ টাঙ্কিগুলো দেখেন, দেখেন কিভাবে খাবারের জন্য আসতেছে। কিছুক্ষণ আগেও খাবার দিয়ে গেছে। আমি দৈনিক এইগুলোর খাবার দিই, দৈনিক 7 বার, দিনে 7 বার দিই। যেমন ছোট পোলাবানরে মা এই যে দিন নাই রাত নাই খাবার দেয়, আমি রাত্রে আয়সা তাদেরকে খাবার দিয়ে থাকি সবসময়। কারণ মাছ নিয়ে আমি খেলামেলা করি। হ্যাঁ, দেখলাম মাছের প্রত্যেকটা মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো। দোয়া রাখি ভাই করিম ভাই, যাতে আপনার এই ব্যবসায় সফলতা অর্জন করেন। আর দর্শকদের জন্য ইনশাল্লাহ দ্বিতীয় পরিবারে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আমরা। সকলে আমাদের সাথে থাকেন, ধন্যবাদ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।